থেকে ওঠার থেকে শুরু করেছে সুইচ টেপা। দাদা আরেকটু এই তো রাইনো নিচে করো নিচে করো। হাই গাইস, ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমাদের সেই দিন যেদিনকে আমরা যাত্রা শুরু করছি আমাদের টুয়ার্ড অরুণাচল প্রদেশ। আর এখন সৌরভ মাংসটা কিনে এনেছে, মাংস ধুচ্ছে। কতটা মাংস এনেছো টোটাল? 2 কেজি 200 মাংস এখন আমাকে রান্না করতে হবে। ভাবো 2 কেজি 200 মাংস রান্না করব, নিয়ে যাব, কিছুটা ছেলেও একটু খাবে। আমরা খাবো না, আমাদের মাছ রয়েছে ফ্রিজে। এবার 9 দিন 10 দিন পর এসে মাছ আর মানে সেটা আর ভালো থাকবে না, তো সেই জন্য এখন নিজেরা মাছ খাবো আর চিকেনটা করে নেবো রাতের জন্য। আর গাইস আমাদের এই যে বিশাল বড় বাক্স প্যাটরা হয়েছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ব্যাগস। আর এখানে আমাদের ছেলে, তো প্রচুর কাজ। ওরা আবার যাবে এখন মা কালীর মন্দিরে পুজো দিতে, তো চান টান করে আর কি এটা ধুয়ে নিয়ে আমাদের আজকে প্রচুর হেক্টিক দিন যেতে চলেছে। তো কিছুটা সামলে নিয়ে তারপরে পরে ব্লগটা কন্টিনিউ করছি। গাইস আমার বাবা দেখো নিজে নিজে কম্বল টেনে এনেছে ওই ঘর থেকে, নিয়ে বড় ট্রলির উপর শুয়ে আছে। বালিশ বানিয়েছে, ওয়াইপসের প্যাকেট দিয়ে বাইশটা পড়ে যাচ্ছে মা। এই যে এখানে আধ ঘন্টা হয়ে গেছে শুয়ে আছে, জানো একা একা কাঁদছে, আওয়াজ পাচ্ছি না, এখানে কি ব্যাপার। সো গাইস বাজতে চায় 1:45, আমরা 3টায় বেরোবো। সৌরভের খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে। আমি কত কিছু রান্না করেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখানে ভাত করেছিলাম, এখন আমার জন্য একটু রয়েছে। এটা হচ্ছে মাছ করেছিলাম আলু সিম দিয়ে। এটা আমি করিনি, এটা কালকের মাছের ডিমের বড়া রাতে ভেজেছিলাম সেটা। এখানে ছেলের ওই যে ছেলের চিকেন স্টু, ছেলে খাচ্ছে। কিছুটা আমরা চিকেন স্টু প্যাকও করে নিয়েছি রাতের জন্য। আর এখানে আমাদের ডিনারের জন্য করে রেখেছি শাহি চিকেন। শাহি চিকেন 3 জনের 3টে কৌটো, 3টা তান্দুরির, এইভাবে আমরা ভরে রেখেছি। তো এই হচ্ছে রান্না। এখন আমি যাচ্ছি স্নানে। আর ছেলের জন্য একটুখানি পায়েসও করে রেখেছি, মানে সেটা আমি নিয়ে নিয়েছি কৌটো করে। আর একটু কেক ঘরে বানিয়েছিলাম ওটস দিয়ে, জাস্ট খুব একটা ভালো হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট খাওয়া যায়, হেলথ। এই যে সেই ওটসের কেক, এটাকে পিস পিস করে আমরা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ওর পায়েস। সো যাই চান করে এবার রেডি হই। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, অ্যাজ ইউজুয়াল একটু লেট। উঠতে পারবে টোটোতে? আস্তে আস্তে উঠে পড়েছি টোটোতে, যাচ্ছি। আর আমাদের বন্ধুরা আছে পেছনে, মানে আমার বান্ধবীরা আছে পেছনে টোটোতে, আমরা এখন যাচ্ছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এই হলো আদি, এই হলো ডোডো, আর আরেকটা বাচ্চা আছে আয়াত। সে কোথায় গেল কি জানি, দেখতে পাচ্ছি না আমি। এই যে এটা হচ্ছে আমার বর, এটা জাহিদা। আর আমাদের সাথে আরো যারা আছে, জাহিদার ওয়াইফ ফারা, সাকিনা এবং তার হাজবেন্ড আশিকদা। তো আমরা এরকম 3টে ফ্যামিলি যাচ্ছি, 3 জনেরই ছোট ছোট বাচ্চা। এইভাবে আমরা যাই না কিভাবে ম্যানেজ করবো, বাট ঘুরবো। এই যে তো আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য আয়াত। বাবা দেখি আয়াত হাই করে দাও। হাই করে দাও, হাই বলো। হাই গাইস। হাই বল তো বেটা, হাই বলো। এই যে ও আবার বাংলা বলতে পারে না বা বুঝতে পারে না, ও হিন্দিটাই বলে। হাই। আর এইটা হচ্ছে ফারা, ওর মা। আর এটা হচ্ছে সাকিনা, ওর মা। সাকিনা ওর মা। এখন এটাই আমাদের পরিচয়। এই যে এটাই হচ্ছে আমাদের গ্যাং। ট্রেনটার ব্যাপারে তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। আমরা জঙ্গিপুর থেকে সাইরাং এক্সপ্রেস ধরেছিলাম, সেটা ছিল বিকেল 4:30 নাগাদ। এরপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম এবং আমাদের দেখতেই পাচ্ছ এখানে 2 টায়ারের বুকিং ছিল। এই ট্রেনটাতে 1 টায়ার থাকে না।
টোটাল জার্নিটা তো ছিল মোটামুটি 14 ঘন্টার। আর আমরা প্রচন্ডই বোর হচ্ছিলাম, কিন্তু আমার ছেলের দেখো বোরের কোনো ব্যাপার নেই, কোনো বোর্ডার নেই, ও সারাদিন সুইচ টিপছে ওঠার পর থেকে। আর এখানে সবাই বোর হয়ে একটুখানি লুডো খেলতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু খেলছিলাম না, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ওপরে বসেছিলাম, কারণ ও তো ওপর থেকে নামছিলই না সুইচ টেপার জন্য। আমরা এখন খাচ্ছি, দেখা যাচ্ছে না কারণ আমার ছেলে সব লাইট বন্ধ করে দিয়েছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আমরা এখন শুয়ে পড়েছি, আমরা এখন লোয়ার বার্থেই শুয়েছি, জেগে আছে, 11:30 বাজে। ওদিকে আমাদের আরেকটা বাচ্চাও জেগে আছে, এই যে উপরে সৌরভ ঘুমাচ্ছে, আমরা মারা জেগে বসে আছি বাচ্চাদেরকে নিয়ে। হাই গুড নাইট করো, চলো কালকে দেখা হবে। এখন 11:15, পুরো ট্রেন ঘুমাচ্ছে, খালি আমরা 4জন জেগে, ও ওর মেয়ে আমি আমার ছেলে, এরা ঘুমাচ্ছে না বলে আমরা জেগে বসে আছি। যে আন্টি দুজনকে রুটি খাওয়াচ্ছে, আর 11:15টার সময় এরকম করছে দুইজনে। বোন হাসছে বলে কিন্তু আরো করছে আর কি। এখন বাজে 6:51, আমাদের ট্রেন একটু লেট, আমাদের নামার কথা ছিল 6:30 নাগাদ, বাট আমরা এখন নামবো 7:30, 1 ঘন্টা লেট। টিচাররা উঠেছে, এখন আমরা এসে দাঁড়িয়েছি মির্জা নামের স্টেশনে। আর শুধু একটা স্টেশন, তারপর আমরা পৌঁছে যাবো। তাই হ্যাঁ আর একটা স্টেশনে পরে পৌঁছে যাবো বাবা। হ্যাঁ। তো আমরা এখন এখানে একটুখানি ছেলেকে ব্রাশ করিয়ে নিয়েছি, আর তারপরে একটু বিস্কিট খাওয়াচ্ছি ঘুরে ঘুরে। আর কিছুক্ষণ পরেই নামবো। ট্রেন প্রায় 3 ঘন্টা পর্যন্ত লেট হয়ে গেছে আমাদের, 6:30 নাগাদ নামার কথা ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রেনে যেতে যেতেই আমরা এত সুন্দর সুন্দর ভিউজ পাচ্ছি, না জানি ওখানে পৌঁছে আরো কত সুন্দর ভিউ পাবো, মানে আমাদের এক্সপেকটেশনটাই অ্যাকচুয়ালি অনেক গুণ বেড়ে যাচ্ছে। আকাশ আর নদীটা পুরো মিশে গেছে, দেখো বোঝাই যাচ্ছে না। আর এর শেষই হচ্ছে না, কাল থেকে ওঠার থেকে শুরু করেছে সুইচ টেপা। একটা মানুষ কি করে 24 ঘন্টা সুইচ টিপতে পারে, এটা ওকে দেখলেই বোঝা যায়। নামার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই 2 টায়ার এসিটা। 2 টায়ারে এরকম দুটো করেই বার্থ থাকে, আর সাইডেও দুটো বার্থ থাকে, মানে 3টে জায়গায় দুটো থাকে আর কি। আর বাকি সব নর্মালি থাকে, নর্মাল প্লাগ পয়েন্ট, সকেট, মিরর, এমার্জেন্সি ব্রেক, তারপরে যা থাকে আর কি। এখানে বই পড়ার জন্য লাইট ছিল, দুটো সিটের মাঝে একটা ছোট টেবিল মতো ছিল। আর মেইন জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কার্টেন দিয়ে সেপারেট করা থাকে, এটাই সবচেয়ে ভালো জিনিস। সো গাইস, আমরা এখন নেমেছি, নেমে এখন টুলি করা হচ্ছে এত ব্যাগের জন্য। এখানে গৌহাটি স্টেশনে এখন আমরা গৌহাটি স্টেশন থেকে বেরোচ্ছি, আর সত্যি বলতে ভীষণই সুন্দর, মানে এখানকার স্টেশনটা এত অ্যাস্থেটিক যে বলার মতো নয়। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কাজিরাঙ্গা, আমরা এখন গাড়ি করে যাব কাজিরাঙ্গার দিকে। তো এটা হলো বাইরে থেকে পুরো গৌহাটি স্টেশনের ভিউ। এই তো হয়ে এখানে আমাদের ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যার নিচে দাঁড়িয়ে আছে সৌরভ আর আমার ছেলে।
গাইজ ওখানে একটা আগুন লেগেছে, এখানকার SBI ব্যাংকে বিভৎস আগুন লেগেছে, চলছে এখন ফায়ার ফাইটিং। তো গৌহাটি থেকে বাই রোড কাজিরাঙ্গা ডিস্টেন্স ছিল 204 কিলোমিটার। এটা তো যাচ্ছিটা আসাম আর ওটা মেঘালয়। আচ্ছা, রিটার্ন রোডটা মেঘালয়। মেঘালয় না মেঘালয় যাচ্ছি না আমরা। অ্যাকচুয়ালি বর্ষাকালে মেঘালয়টা ভালো লাগে। হ্যাঁ একটু নিয়ে রাখো তো, দুটো তিনটে নিয়ে রাখো। হ্যাঁ দুটো তিনটে নিয়ে রাখো, কারণ কি লাগবে। একটুখানি আমরা চকো চিপস এইসব একটু কিনছি বাচ্চাগুলোর জন্য। তো এখন আমরা নামলাম একটু ব্রেকফাস্ট করতে, কারণ হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4:30-5টা বেজে যাবে, তখন আর লাঞ্চ পাবো না। তো এখানে একটু খেয়ে নিই। এখন আমরা খেতে এসেছি এই ধাবাটাতে, বসে আছি অর্ডার দিয়ে। আমরা বাইরেই বসেছি, কারণ আমার ছেলে ভেতরে গিয়েই কন্টিনিউয়াসলি সুইচ টিপছে, আর এখন ওকে একটু খাওয়াতেই হবে, তাই জন্য বাইরে বসলাম। তো আমার ছেলের জন্য নিয়েছিলাম ডাবল ডিমের অমলেট আর আমাদের ছোলে ভাটুরে। এখানে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টেই আমাদের যিনি সিঙ্গার ছিলেন জুবিন গার্গ, তার সেই শ্রদ্ধাঞ্জলি দেওয়া ছিল। আমাদের যেখানে লাঞ্চ করলাম তার ঠিক পাশে একটা নার্সারি ছিল, তো আমরা একটু দেখতেও এলাম। তো এখানে একটা ফটোও তুলে নিলাম। এই ধরনের গাছ বা ক্রকারি মানে সরি ভাসেস এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। আবার আমরা রওনা দিলাম। এখন আমরা একটু ডাব খেতে নামলাম। ওকে ধরে রাখো গো। এখন আমরা এসেছি একটুখানি লাঞ্চ সারতে, এখন বাজে 2টো। আমরা এখানে দাঁড়িয়েছি, এইটা হচ্ছে কি নামটা আমি বলতে পারছি না, তৃপ্তি বে এই সাজ, ওদের অ্যাসামিস ল্যাঙ্গুয়েজেই কিছু। তো এই হোটেলটাতে দাঁড়িয়েছি, কারণ এর থেকে বেশি বেটার কিছুতে যেতে গেলে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে, কারণ সব জায়গায় তো হোটেল নেই এখানে। এদিকে ওয়াশরুম, আমরা একটু ওয়াশরুমে যাব। আমরা এখন একটু ওয়েট করছি খাবার জন্য। খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা হলাম। এখন স্ট্রেট যাচ্ছি হোটেল, মাঝে আর কোথাও দাঁড়াবো না। না অনেক ইউটিউব ভিডিও তো দেখায়, তো গন্ডাররা চলে আসছে, রাস্তা পার করছে। দাঁড়াও। এই তো রাইনো। নিচে করো। এই আমাকে দাও, আমি করে দিচ্ছি। আমার একদম ওকে দাও, বন্ধ করে দাও, করে নেবে স্ক্রিনটা যদি লাগে। দেখেছি বাবা রাইনো, ওই দেখো, ওই যে দূরে রাইনো, ওই যে দেখছিস। তো আমরা যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম রাস্তায় একশৃঙ্গ গন্ডার, যার জন্য কাজিরাঙ্গাটা মেনলি বিখ্যাত। রাস্তা থেকে যেতে যেতে আবার একটা খুব সুন্দর টি গার্ডেনও আমরা দেখতে পেলাম আমাদের রাইট সাইডে। লেফট সাইডে আছে জঙ্গল এবং রাইট সাইডে একটা সুন্দর টি গার্ডেন। তো যেতে যেতে আমাদের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, ভিউটা এনজয় করতে করতে হোটেলের দিকে চললাম। আজকে আমার ব্লগটাকে এই জার্নিটা পর্যন্তই রাখলাম। হোটেলে পৌঁছানোর ব্লগটা আবার নেক্সট ডেতে দেখাবো।
সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পুরো অরুণাচল প্রদেশে আমরা কি কি করলাম, কোথায় থাকলাম, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিতে থাকবো, সেগুলো দেখার জন্য স্টে টিউন। আর আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা, বাই অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।